বিগত একটি মাস ব্যাপী আমরা সিয়াম, কিয়াম এবং অন্যান্য ইবাদতের মাধ্যমে একটি মাসকে অতিবাহিত করে আজকের এই পবিত্র ঈদুল ফিতর তথা ঈদের নামাজে একসাথে সমবেত হতে পেরেছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট কায়মনোবাক্যে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। গতকাল রাত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আল্লাহকে ডাকার জন্য, ইবাদত বন্দেগীর জন্য এবং দোয়া কবুল হওয়ার জন্য রাত্রি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ হয়েছে, জামাতের সাথে ফজরের সালাত আদায় করার সুযোগ হয়েছে, পবিত্র কোরআন থেকে রিসাইটেশন করার সুযোগ হয়েছে, দান করার সুযোগ হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত কাজগুলো করে আমরা দিনের কাজকে শুরু করতে পেরেছি। ফালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, ঈদ সাঈদ। আল্লাহর কাছে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করি আমাদের সমস্ত ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সমস্ত গুনাহগুলোকে নেকে পরিণত করে দেন। সবাই বলি আমিন। আইয়ুহান নাস, এমন একটা মাস আমরা অতিবাহিত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য এই পবিত্র রমাদান মাসের রোজাগুলো পালন করে থাকেন এবং একমাত্র প্রতিদান তারা আল্লাহর কাছে চান, তার বিগত সমস্ত পেছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। The man who maintains his fasting in the holy Ramadan, the man who passes his Laylatul Qadr in the prayer in holy Ramadan, every types of your sins will be forgiven. আল্লাহ সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই বর্ণনাটা আরেকভাবে এসেছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পরিশুদ্ধ নিয়তে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় এই রমাদান মাসে, পবিত্র রমাদান মাসের সিয়াম সাধনা করেছে, রোজাগুলোকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করেছেন, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা চমৎকার দিন, এমন একটা মাহেন্দ্রক্ষণে আমরা উপস্থিত হয়েছি, এমন একটা কল্যাণময় সময় আমরা উপস্থিত হয়েছি, যেই সময়টার কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, the women, those who are suffering from their menstruational periodical cycle or postnatal situation, যে সমস্ত মা বোনেরা তাদের মান্থলি একটা পিরিয়ড হয়, এই সময়ে যেন তারা এই ঈদগাহের চারপাশে এসে দাঁড়িয়ে থাকেন। তারা নামাজে অ্যাটেন্ড করবেন না, কিন্তু তাসবিহ তাহলিল পাঠ করবেন, তাকবীর দিবেন, দোয়াতে শরীক হবেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা এখনো চাইলে, যদি সেই সিকিউরিটির ব্যবস্থা থাকে, ফিতনার আশঙ্কা না থাকে, সেই পরিবেশ থাকে, চাইলে আমাদের মা বোনেরা ঈদগাহে অ্যাটেন্ড করতে পারেন। এমন একটা গুরুত্বপূর্ণ সময় পেয়ে একটি মাস অতিবাহিত করার পরে আমরা আল্লাহকে কায়মনোবাক্যে ডাকি, আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কত চমৎকার করে বলেছেন, কবরবাসীকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি চান, তুমি কি চাও, তিনি শুধু বলবেন, আমি একদিন রোজার দিনকে চাই, শুধু একটা রোজার দিন, যেই মাসটিতে কবরবাসী যারা আছে তাদের সমস্ত শাস্তি বন্ধ করে দেওয়া হয়েছিল, জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়েছিল, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আকাশের দরজাকে খুলে দেওয়া হয়েছিল, শয়তানকে শেকলবন্দি করা হয়েছিল। সেই একটি দিন আমি শুধু চাই। এমন একটা গুরুত্বপূর্ণ সময় পেয়েও মুহতারাম হাজিরিন, আমরা কি একদিনের মধ্যেই
একদিনের মধ্যেই সবকিছু বিকিয়ে দেব, সবকিছু নষ্ট করে দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল। সম্মানিত বাবাজান যারা আছেন, বড় ভাই যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। তাই আপনার অধীনস্থ, আপনার সন্তানরা, ছোট ভাইরা কি করছে, একটি দিনের মাথায় আমরা কি টিভি সিরিয়াল, আমরা পটকা, আমরা আতশবাজি, তারপর ছেলে মেয়েদের অবাধ মেলামেশা, তারপর পিকআপ ভাড়া করে রাস্তাঘাটে অলিতে গলিতে মিউজিকের সাথে সাথে আমরা যদি নষ্ট করে দেই, এই সম্পর্কে এই প্রশ্ন আপনারা এড়িয়ে যেতে পারবেন না। এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? আপনি দায়িত্বশীল ছিলেন, আপনি কি ভূমিকা পালন করেছেন? কালকে রাত আমার মনে হয় 1 সেকেন্ডও কুমিল্লা, আপনারা শহরতলিতে থাকেন, আপনাদের এলাকায় হয়েছে কিনা আমি জানি না, আমাদের কুমিল্লাতে যারা ছিলেন আমার মনে হয় রাতে একটু ঘুমাতে পারেনি। এই দায়িত্ব কি শুধু প্রশাসনের? মনে রাখবেন, আপনার উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি যথাযথ পালন করতে পারেন, এটার নামই হচ্ছে স্বদেশ প্রেম। শুধু সরকার, শুধু প্রশাসনের দায়িত্ব এটা নয়। আপনার ছোট ছেলে, আপনার ছোট ভাই, আপনার অধীনস্থ লোকজন এই কাজগুলো বন্ধ করছে কিনা। আপনি একটা মাস সিয়াম সাধনা করেছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, ইফতার করেছেন, সাহারি খেয়েছেন, আপনি সদাকা করেছেন, জাকাত দিয়েছেন, দান করেছেন, এই একদিনে সব বিসর্জন করে দিবেন? অথচ সাহাবীরা রোজার পূর্বে 6 মাস ওয়েট করতেন, রোজা শেষ করেছেন, রোজার পরে 6 মাস শুধু ইস্তেগফার করেছেন, কান্নাকাটি করেছেন, হে আল্লাহ আমার আমল কি কবুল হয়েছে? আমি কি জান্নাতের দরজা ওপেন করতে পেরেছি? জান্নাতে আমার নাম কি লিপিবদ্ধ হয়েছে, না আমি জাহান্নামে চলে গিয়েছি? আর আমরা এমন বুজুর্গ হয়ে গিয়েছি, 1 মাস কি আমল করেছি জানি না, এই ঈদের দিনেই সবকিছু বিসর্জন দিতে হবে। আপনারা জানেন, কেনিয়া যারা আছে, যারা মুনাফাখোর যারা আছে, আজকের এই দিনে বিভিন্ন টিভি সিরিয়ালে এমন লুক্রেটিভ প্রোগ্রাম দিবে, আপনারা বসে বসে দেখবেন। ছেলে মেয়েদের পর্দা নিশ্চিত করবেন, অবাধে মেলামেশা বন্ধ করে দিবেন। আশেপাশে মানুষের ক্ষতি হয়, অনেক অসুস্থ মানুষ আছে হসপিটালের বিছানায় কাতরাচ্ছে, অনেক ছোট্ট বাচ্চা আছে, যখন এই একটা বাজি পট্টা ফুটানো হয় বুকের ভেতরে গিয়ে লাগে, তাই না ভাই? সময়টাকে কাজে লাগাবেন। সাহাবীরা সময়টাকে কাজে লাগিয়েছেন, কান্নাকাটি করেছেন, ইস্তেগফার করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কায়মন ওয়াক্যে প্রার্থনা করেছেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বলতেন, পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়, একজনও যদি জাহান্নামী হয়, সেটা আমি ওমর হতে পারি। অথচ নবীর পরে আর যদি কোনো নবীর দরজা থাকতেন, তিনি সেই নবুয়তি পেতেন, ঠিক কিনা? কিন্তু তাদের চিন্তা চেতনা ছিল ওই লেভেলের, এতটা পরিশীলিত ছিল ভাই। তাই আমরা আশা করব আপনাদের ছেলে সন্তান যারা আছে, আপনাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে শুধাবেন, তাদেরকে শিখাবেন, তাদেরকে শিষ্টাচার শিখাবেন, তাদেরকে পরিশীলিত শব্দচয়ন শিখাবেন, তাদেরকে সুন্দর আচরণ করতে শিখাবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল ধর্মটা আসলে কি? তিনি বলেছিলেন ধর্ম হচ্ছে সদাচারীর নাম, সুন্দর করে কথা বলার নাম, সুন্দর করে আচরণ করার নাম। আসলে ভাই, শুধু অন্তরকে না রাঙিয়ে এ পোশাক রাঙালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙিয়ে শুধু বেশভূষা পাল্টালেই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আগে অন্তর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হয়। ভালো মানুষ হতে হয়। মানুষ খুঁজিয়া ফিরে জনতায়, মানুষ কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, আরেক আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। অর্থাৎ যারা অন্তরকে পরিশীলিত করতে পেরেছে, ভেতর থেকে বদলাতে পেরেছে, মানুষের সাথে সুন্দর বিহেভ করতে পারে, আচার আচরণ সুন্দর করতে পারে, এবং আপনি আপনার হেল্পিং হ্যান্ডকে এক্সটেন্ড করতে পারেন। দোজ হু আর সাফারিং, দোজ হু আর ডেস্টিটিউট, যারা সমাজে দিন এনে দিন খায়, মার্জিনালাইজড গ্রুপ অফ পিপল যারা, তাদের কল্যাণে যখন আপনি কাজ করেন, আল্লাহর কাছে এই ইবাদতটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি সুন্দর। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে প্রার্থনা করব যে একটি মাস আপনারা প্রপারলি ইউটিলাইজ করেছেন, এই একটি মাসের ধাক্কায় তো পরবর্তী রমাদান পর্যন্ত আপনি থাকবেন। আল্লাহকে বলবেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ পরবর্তী রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। আপনি এই রমাদান মাসে কোনো কারণে কোনো রোজাকে ভাঙতে পারেন যদি আপনার জরুরত থাকে। আপনি অসুস্থ মানুষ, আপনি রোজা ভেঙেছেন হয়তোবা
পরবর্তীতে আপনি একটা রোজা রাখলে রোজাটা আদায় হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, দ্য মার্সি, দ্য ব্লেসিংস ফ্রম আল্লাহ, যে বরকত, যে রহমত এই রমাদান মাসে ছিল, আপনি একটা রোজার বিনিময়ে যদি সারা জীবনে রোজা রাখেন, ওই একটি রোজার যে বরকত ছিল, যে বারাকা ছিল, যে রহমত ছিল, সেটা আপনি পাবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য খাস করে দোয়া করবেন। এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করব। একটা বিষয় খেয়াল রাখবো, আমরা আমার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন, অন্তত আগামী 1 বছর আমি অন্তত কারো কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না, এটা মনে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাকাল্লাহ।